বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আসলেই ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল? এতদিন যারা এই দাবিকে হেসেই উড়িয়ে দিচ্ছিলেন, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ার সময় এসেছে। কারণ যে জামায়াত ইসলামীকে এই নিয়ে প্রশ্ন তোলার জন্য একসময় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, এখন দেখা যাচ্ছে খোদ বিএনপি নেতারাই সেই একই পথে হাঁটছেন। চলুন দেখি কিভাবে নিজেদের অজান্তেই থলের বিড়াল বেরিয়ে আসছে আর আমাদের সুশীল সমাজের মুখোশ খসে পড়ছে। নির্বাচনের পর থেকেই জামায়াতের অভিযোগ ছিল, নির্বাচনের দিন পরিবেশ শান্ত থাকলেও সন্ধ্যা 7টার পর শুরু হয়েছিল ফল ডাকাতির এক অভিনব ফর্মুলার। তখন অনেকেই একে গুজব বলেছিলেন, কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকাশ্যেই স্বীকার করে নিলেন যে বিশেষ কোনো শক্তিকে মেইনস্ট্রিমে আসতে না দেওয়াই ছিল তাদের বড় সফলতা। কিন্তু আসল চমক হলো, ঢাকা 16 আসনে বিএনপির হেভিওয়েট নেতা এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যখন জামায়াত প্রার্থীর কাছে হেরে সোজা হাইকোর্টে মামলা ঠুকে দিলেন। তার অভিযোগ কি? সেই একই, নির্বাচনে ব্যাপক কারচুপি ও ইঞ্জিনিয়ারিং। শুধু আমিনুল হক একা নন, বিএনপির আরও 8 জন প্রার্থী এখন পর্যন্ত এমন মামলা করেছেন যা জামায়াতের করা 7টি মামলার চেয়েও বেশি। আদালতও ইতিমধ্যে ব্যালট বাক্সগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এবার আসা যাক আমাদের তথাকথিত বুদ্ধিজীবীদের দ্বিমুখী নীতির কথায়। ডক্টর জাহিদুর রহমানের মতো বিশ্লেষকেরা জামায়াতের প্রশ্ন তোলাকে রীতিমতো ক্রাইম বা অপরাধ বলে আখ্যা দিয়েছিলেন। এখন তার কাছে আমাদের সরাসরি প্রশ্ন, বিএনপির এই 8 জন নেতা যখন একই অভিযোগে মামলা করেন, তখন কি আপনার চোখে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয় না? তখন কেন আপনারা একেবারে নিশ্চুপ? আরেকটি নজার বৈপরীত্য দেখুন জাকাত ম্যানেজমেন্ট নিয়ে। 2023 সালে জামায়াত যখন জাকাতের টাকা দিয়ে বেকারত্ব দূর করার কথা বলেছিল, তখন মিডিয়া আর সুশীল সমাজ হাসাহাসি করে বলেছিল, রাষ্ট্র কি খয়রাতি জিনিস? অথচ আজ যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শাইখ আহমদুল্লাহকে নিয়ে একই মাস্টার প্ল্যান সাজাচ্ছেন, তখন মিডিয়া বলছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা তারেক রহমানের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্ন হলো, একই কথা জামায়াত বললে অপরাধ আর অন্য কেউ বললে তা মাস্টার স্ট্রোক কেন? এই যে লজিক আর ম্যান্ডেটের নামে সিলেক্টিভ বয়ান তৈরি করা হচ্ছে, তা এখন সচেতন মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সুশীলদের এই ভেলকিবাজি আর নির্বাচনের পেছনের আসল রহস্য নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সত্যের এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। পরবর্তী সব গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।